কাকা কাকা দেরি করেন, মাখামাখি হবি নাকি বলে? হ্যাঁ, হবি হবি হবি। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পেশাল মাখা, আমার এই মাখা সুদৃঢ় গ্রাম বাংলা থেকে এসেছি। আমি এসেছি বাগড়া বস্তি থেকে এই মাখা বিক্রির জন্য। দেখেন এই লাল বয়মের ভিতরে রয়েছে স্পেশাল মশলা, এটা দিয়ে আমি দেব আপনাদের। এই বয়ামে যে দেখতে পাচ্ছেন, এই বয়ামটা দেখতে পাচ্ছেন, এগুলো সবই মশলা, সুস্বাদু মশলা আমার বাসায় তৈরি। দেখতে পাচ্ছেন যে আমরা হাই রোডে রয়েছি, হাই রোডের পাশেই কিন্তু মশলায় মাখানো সেই মাখামাখি আমরা খাবো। ও কাকুতে তার হাত দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে মাখা বানানোর ট্রাই করছে, আমরা এখানে বসে আছি। আচ্ছা কাকা, আপনার মাখা কীরকম, টেস্টি হবে নাকি? আরে বাবু টেস্টি হবে মানে সেই টেস্ট। আচ্ছা আচ্ছা কাকা, তাই এলে কী দিচ্ছেন বারা? আহ মুড়ি অল্প দেন, অল্প দেন, অল্প দেন। আরে না, এটা কী দিলেন? এটা আমাদের দিল হচ্ছে চিরা, এটা দিচ্ছে চানাচুর, যাই হোক সব কিছু হালকা পাতলা করে দিয়ে সরিষার খাঁটি সরিষার তেল দিল এক ঠাসি, এক ঠাসি তেল দিয়ে এবার আরেকটু বিট লবণ দিচ্ছে। হ্যাঁ খুবই টেস্টি হবে মনে হচ্ছে। ও বাবারে আরও দিচ্ছে, যাই হোক দেখি এরপরে কী দাঁড়ে আরও তেল দিচ্ছে, বারে মশলা দিয়ে ভরপুর। এতই সুস্বাদু হবে আমাদের মাখামাখি আজকে। আমাকে দেখানোর জন্য সে একটু আমার কাছে নিয়ে আসলে, দেখেন বা আবার বাড়াচ্ছেও। তবে এই ফাঁকে আপনাদেরকে বলি, এই লোকটা একটু মানসিক মানে সমস্যা রয়েছে, তার মাথায় প্রবলেম রয়েছে। সে নিজেই বলছে যে আমার একটু অসুস্থতা বোধ করি আমি, এখন একটু মানে সুস্থ সুস্থ লাগে, তাই কি করব, প্রয়োজনের তাগিদে আমাকে কিছু তো করতেই হয়, যার কারণে সে মাখামাখির ব্যবসাটা অবলম্বন করছে। শেরপুর আপনারা যদি তাকে দেখতে পান কখনো, তার থেকে আপনাদের মাখামাখির প্রয়োজন না হলেও তাকে সাহায্য করার নিয়তে আপনারা 10 টাকা 5 টাকা মাখামাখি যাই হোক নিয়ে খেয়ে নেবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে বাস ভাই কিন্তু খুবই সুস্বাদুভাবে মাখাটা বানাচ্ছে। মাখাও আরও তেল দিচ্ছে, আমি বললাম যে ভাই আরেকটু তেল বেশি দেন, আপনার মাখা নিয়ে আমি একটা রিভিউ করবো। ও সুন্দর খুবই, তার মাখাটা খুবই সুস্বাদু হয়েছিল। যদিও আমরা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব, সে পর্যন্ত আপনারা দেখতে থাকেন কীরকমভাবে লাড়াচাড়া দিচ্ছে মাখা। যাক আর একটু তেল আমরা যেহেতু ছিলাম, আরে বাবা আর একটু তেল দিয়ে দিল। যাক তেল দিয়ে কিন্তু সে তার মন মতো মাখাটা মিক্সিং করছে। মাখাটা অলরেডি মিক্সিং করার শেষের দিকে, মাখাটা মিক্সিং করা শেষে আবার সে কাগজ খুঁড়ছে, কাগজ খুঁড়ে আমাদেরকে সে কাগজে দিয়ে দেবে। যাই হোক কাগজ সংগ্রহ করা শেষ। এর ফাঁকে আমি তার জন্য টাকা বের করছি। আমার কাছে কোনো খুচরা টাকা নেই, আমি টাকা দেখে চেষ্টা করছি তাকে খুচরা টাকা দেওয়ার জন্য, দেখি খুচরা টাকা আছে কি না। আজকে মোটামুটি মানিব্যাগ ছাড়াই বের হয়েছিলাম, তাও কিছু টাকা ছিল কাছে, সেখান থেকে তাকে যদিও লুঙ্গি পরে গিয়েছি সমস্যা নেই, তার জন্য 20 টাকা খুচরা ছিল, তাকে আমরা 20 টাকা দিয়ে দিয়েছি। তার যে মাখা দিয়েছে হোক সেটা 10 টাকার হোক বা 20 টাকার হোক কোনো প্রবলেম না। সে যেহেতু বলেছে যে আমার একটু মানে অসুস্থতা আমি বোধ করি, প্রয়োজনের তাগিদে বের হতে হয়, যার কারণে তার জন্য আমরা একটু তাকে দেখে মনে হলো যে তার থেকে মাখামাখি খাওয়াটা আমাদের প্রয়োজন, যার কারণে আমরা মাখামাখিটা নিলাম। যাই হোক তার সুন্দর হাত দিয়ে চামচ দিয়ে মাখামাখি আমাদের জন্য ঢেলে দিল। এবার আমরা মাখামাখিটা টেস্ট করবো, যার কারণে তার থেকে একটু কাঁচামরিচ চাইলাম। আমার আবার অনেক কিছু প্রিয়, তার ভিতর প্রিয়র ভিতর কাঁচামরিচ আরও বেশি প্রিয়। যাই হোক এবার তার কাঁচামরিচটা নিয়ে নিলাম। এবার তাকে আমরা টাকা দেওয়ার জন্য ডাকছি যে ভাই টাকাটা নেন, কাকা ভাই টাকাটা নেন। না সে নিচ্ছে না, সে কাঁচামরিচ দেওয়া নিয়ে খুবই ব্যস্ত। আরে ভাই কাকা টাকাটা নেন। সে না, আমার টাকার দিকে তার গুরুত্বই নেই, তার আর একটা মনে হয় কাস্টমার এসেছে, সেদিকে সে মনোনিবেশ করছে। যাই হোক সে তার সাথে কথা বলছে, এই ফাঁকে তাকে টাকাটা দিলাম, যা টাকাটা তিনি নিয়ে নিল। যাই হোক তারপর 2টা চামচ দিল, আমরা ছিলাম 2জন। এবার টেস্ট করব মাখাটা কীরকম হয়। ও খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছে।